আইফোন তো একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশের মধ্যে বলেন আর পুরো বিশ্বের মধ্যে বলেন আইফোনের সাথে তো মানে কম্পেয়ার করতে কোনো ফোনই পারে না। এটা আপেল, এটা ইন্টারন্যাশনাল, এটা ওয়ার্ল্ড বিশ্বে চলে, এই জন্য আমিও আইফোন কিনছি। আইফোনের কথা যদি বলতে যান, আইফোনের আসলে কাস্টমার বেসটাই হচ্ছে আলাদা। বাংলাদেশের মানুষ একটু বেশি মানে শৌখিনতা হচ্ছে একটু বেশি ট্রেন্ডিংয়ে থাকতে পছন্দ করে। আইফোনের কথা যদি বলতে যান, আইফোনের আসলে কাস্টমার বেসটাই হচ্ছে আলাদা। আইফোনের যারা মানে যারা গ্রাহক, তাদের রুচি এবং হচ্ছে তাদের হচ্ছে অবশ্যই তাদের হচ্ছে টাকা পয়সা আছে, মানে এমন লোকে হচ্ছে আইফোন কিনে। আর যারা আইফোন ইউজার তাদের কাছে টাকা পয়সা খুব একটা ম্যাটার করে না, এটা হচ্ছে একটা রুচির ব্যাপার। এই জন্য আইফোনের ভ্যালু কখনো কমবে না। এটা আপেল, এটা ইন্টারন্যাশনাল, এটা ওয়ার্ল্ড বিশ্বে চলে, এই জন্য আমিও আইফোন কিনছি। তো আইফোনটা কেন, এটা মান ভালো, এটা মান ভালো কারণে সবাই ইউজ করতে চায়। এইটা আসলে হচ্ছে বর্তমানে একটা ট্রেন্ড। যেমন আগেও কিন্তু মানুষ হচ্ছে অল্প টাকা দিয়ে জীবিকা নির্বাহ করতো, বাট এখন যদি আমরা হিসেব করি যে আসলে একটা নর্মাল ফোন আমার কাছে থাকলে নিজেকে একটু লাগে, যেমন আমাদের স্ট্যাটাস মেনটেন করার মতো একটা মাইন্ডসেট হয়ে গেছে আমাদের, যার কারণে হচ্ছে আমরা আইফোনের দিকে একটু ফোকাস দিই। অবশ্য আইফোন ভালো, বাট তারপর ওই যে জিনিসটা হচ্ছে ওই রকম যে অ্যান্ড্রয়েড দিলে আসলে আমরা মানুষকে এখন টাকা পয়সা দিয়ে স্ট্যাটাস জাস্ট করি, যার কারণে হচ্ছে এই জিনিসগুলো হয়ে থাকে। এটা হচ্ছে তবে আসলে অনেকে অনেক কারণে কিনে, অনেকে ফ্যাশন করে, অনেকে শো আপ করে, এই জন্য কিনে। আসলে এটা চাহিদা অনেক বেশি, বর্তমানে আইফোনের ডিমান্ড অনেক বেশি, কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ একটু শৌখিন, বাংলাদেশের মানুষ একটু শৌখিন, এই কারণে আইফোনের প্রতি তাদের চাহিদা বেশি। আইফোন ইউজার তো যারা আইফোন ইউজ করে তারা তো আইফোনের ভ্যালু বুঝবে। এখন যারা অনেকাংশে ফ্লেক্স পায় যে ওই ফ্রেন্ডের আইফোন আছে, ওকে নিয়ে চল, তো এই জিনিসটা অনেকে আবার হ্যাম্পার করে, অনেকে আবার আইফোন নিয়ে জাস্ট এইটুকুই। দাম বাড়লেও যাদের কেনার সামর্থ্য আছে তারা তো নিবেই। আইফোন তো একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশের মধ্যে বলেন আর পুরো বিশ্বের মধ্যে বলেন আইফোনের সাথে তো মানে কম্পেয়ার করতে কোনো ফোনই পারে না। এই জন্য আর কি মানুষের আগ্রহ বেশি। যেমন এই যে আমারও ফোন বাজতেছে, কী বলবো আর কি। বাংলাদেশের মানুষ একটু বেশি মানে শৌখিনতা হচ্ছে একটু বেশি ট্রেন্ডিংয়ে থাকতে পছন্দ করে। ধরেন বাংলাদেশের মানুষ দুটো জিনিস একটু বেশি গিলে, সেটা হচ্ছে প্রথমত যেটা ভালো জিনিস আর হচ্ছে পচা জিনিস। এই দুটো জিনিস বাংলাদেশ একটু বেশি ভাইরাল হয়, মানে এই ব্যাপারগুলো বেশি চমকপ্রদ হয়। যেমন আইফোন, আমার একটা ফ্রেন্ডের আইফোন আছে, আমার নাই, আমি একটু পিছিয়ে পড়লাম কিনা। এখন আমার সামর্থ্য না থাকলেও আমি কিন্তু সেটা চেষ্টা করে থাকি, যেটি আমার লাগবেই আমি শো আপ করার চেষ্টা করি, যেটা আমার লাগবেই, দ্যাটস ইট। এছাড়া আসলে তেমন কিছু না ভাই। বর্তমানে তো মানুষ কিছু মডেলিং, ঠিক আছে, আপনার টাকা আছে, আপনি মনে করেন যে একটা স্যামসাং চালাইতেছি, টাকা আছে একটা কিনে লাইলা, আবার দিয়ে গেছে যে এখন 17 চলতেছে, 18 বাইরে, আপনি 17 বাদ দিয়ে আপনি 18 কিনবেন, এটা আপনার যোগ্যতার উপরে। আরেকজনের কিন্তু কেনার যোগ্যতা আছে, কিন্তু তার চাহিদা নাই, তো হে কিনে না। আর আরেকজনের কিনতে মানে অর্থ দেওয়া গেছে হয় না, তার চাহিদা আছে, সে যেভাবে হোক চেষ্টা করে কেনার লাগিয়া। তবে হয়তো বর্তমানে অন্য মোবাইল থেকে হয়তো দাম দিক দিয়া বা সফটওয়্যারের দিক দিয়া হয়তো আইফোন আগে আছে, এই জন্য হয়তো আইফোনের দাম কমতে আছে না, বা সেল যদি কমে যেত তাহলে কোম্পানি রেট কমাই দিত। কোম্পানি দেখতেছে যে না আমার মাল তো সেল হচ্ছে, তাহলে রেট কমানোর প্রশ্নে আসে না, এই আর কি। মানুষ আসলে এটা আসলে শো অফ করার জন্য। কারণ আমি বলি, অনেক মানুষ আছে যে আইফোন শুধু কিনে শো অফ করার জন্য, কিন্তু কাজ কিন্তু আমার মনে হয় আইফোনে কাজ খুবই কম। আমার মনে হয় আইফোনে কাজ খুবই কম করে, মানুষ কিনে শুধু শো অফ করার জন্য। আর অ্যান্ড্রয়েডটা বেশি কাজে হয়, অফিসিয়াল কাজে বলেন, সেই বিভিন্ন কাজে হচ্ছে অ্যান্ড্রয়েডটা ভালো।